আচ্ছা, আমরা আহ, এটা খুব কমন একটা কোশ্চেন নিয়ে কথা বলবো যে কেন বিদেশি ক্লায়েন্টরা এসইও কে বেশি গুরুত্ব দেয় পেডের থেকে। এটা খুব কমন একটা কোশ্চেন। হ্যাঁ, যে আপনি আপনার যদি বিদেশে আপনার কোনো একটা বিজনেস থাকে এবং বিদেশে যে কোনো বিজনেস হতে পারে, আপনার ধরেন আপনার স্যানিটারি বিজনেস আছে বা আপনার রেস্টুরেন্ট বিজনেস আছে বা আপনার কসমেটিক্সের বিজনেস আছে, এনিথিং আপনার যে কোনো বিজনেস থাকতে পারে। এইসব বিজনেসে কেন পেইড অ্যাডস থেকেও তারা এসইও কে বেশি গুরুত্ব দেয়, এই বিষয় নিয়ে আমরা মানে একটা শর্টকাট একটা ব্রেকডাউন করবো। প্রথম কোশ্চেন প্রথম প্রথম কারণ হইতেছে যে মানে আপনি যদি এসইও মানে পেড অ্যাডস বা এসইও মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ, এসইও আপনি মানে কাইন্ড অফ অ্যাট্রাক্ট করতেছেন আপনার কাস্টমারকে, এবং আপনার পেড অ্যাডসে আপনি কাইন্ড অফ পুশ করতেছেন আপনার কাস্টমারদের যে হ্যাঁ কেনো আমার প্রোডাক্ট, কেনো আমার প্রোডাক্ট, কেনো। এসইও আপনি অ্যাট্রাক্ট করতেছেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি বিস্তারিত লিখতেছেন, প্রোডাক্টের সম্পর্কে আপনি বিস্তারিত জানাচ্ছেন তাদের। এরপরে যে আপনি হইতেছে মানে যখন জানাতেছেন বা লিখতেছেন তখন হইতেছে আপনি এসইও নিয়ে মানে প্রোডাক্টস নিয়ে, সরি মানে এসইও এবং প্রোডাক্টস নিয়ে আসলে মানে এসইওর জার্নি নিয়ে আপনি শুধু লিখতেছেন যে এসইও হইতেছে মানে আমার প্রোডাক্ট এই কাজ করে, এই এই কারণে আমার প্রোডাক্ট গুরুত্বপূর্ণ। সরি, আমি মনে হয় একটু বেশি ভুলাই ফেলছি মাঝখানে। বাট ইয়া, সো বাইরের দেশে যখন আপনি কোনো বিজনেস করতেছেন, আপনার যে কোনো বিজনেস হতে পারে, ধরেন আপনার ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে, আপনার ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, আপনার সার্ভিস হতে পারে। আচ্ছা, ফিজিক্যাল প্রোডাক্ট কি? আপনার যে প্রোডাক্ট আপনি ফিজিক্যালি দেখতে পারেন, ধরেন আমি মানে আগেও বলছি কসমেটিক্স হতে পারে, এটা কসমেটিক্স ছাড়াও আপনার রেস্টুরেন্টের পিৎজা বিজনেস হতে পারে, আপনার স্যানিটারি বিজনেস হতে পারে, আপনার মোবাইল ফোনের বিজনেস হতে পারে, আপনি ফোন ইলেকট্রনিক্স বেচেন, এইসব এইসব বিজনেস হতে পারে। এটা হচ্ছে গেল পেডার্সের বিজনেস। হ্যাঁ, মানে আপনি মানে এটা হচ্ছে আপনার ফিজিক্যাল বিজনেস আর কি, সরি। সো এরপর ডিজিটাল বিজনেস কি হতে আপনি এনএফটি বেচতে পারেন, আপনি অ্যাপ বেচতে পারেন, আপনি সফটওয়্যার বিজনেস, সফটওয়্যার বেচতে পারেন। এগুলো কেন হইতেছে আপনার ডিজিটাল প্রোডাক্ট। হ্যাঁ, এরপর আসছে সার্ভিস। সার্ভিসে কি আসতে পারে আপনার যে আমার যেরকম আর কি সার্ভিস বেস বিজনেস, আমার হচ্ছে আমার এসিও সার্ভিস আছে, আমি ক্যাশ ফ্লো সার্ভিস দিই, আমি ক্যাশ ফ্লো বাদে আপনার হচ্ছে মেটার সার্ভিস দিই, এইসব সার্ভিস হচ্ছে আমি কিছু করি। এখন আমি এই কথাগুলো এগুলো এই জন্য বলতেছি যে মানে আপনি যখন বাইরের মার্কেটে যাবেন তখন বাইরের মার্কেটে আপনি দেখবেন যে ওইখানে মানে আপনি যেই বিজনেসই করেন এর স্যাচুরেশন অনেক বেশি। হ্যাঁ, আপনি যদি একদম নিউলি বিজনেস না হয়, মানে আপনি একদম মানে একদম পারফেক্ট বিজনেস না করতেছেন, তাহলে আপনার স্যাচুরেশন অনেক অনেক বেশি ওই মার্কেটে। কেমন বেশি? আহ, আপনার বিজনেস, ধরেন এসইও বিজনেস কি হইতে পারে মানে আপনার সে আপনার বিজনেস, আপনার রেস্টুরেন্ট বিজনেস আছে। তো আপনি যখন কানাডা বা আমেরিকা বা আপনি হচ্ছে আয়ারল্যান্ডের কোনো শহরে রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্টের বিজনেস করতেছেন, তখন ওইখানে আপনি যে প্রোডাক্ট বেচতেছেন, সে বার্গার বা পিৎজা বা আপনি হচ্ছে চাউমিন বেচতেছেন, বা আপনি যেসব যেসব খাবারই বেচেন না কেন, এটা ওইখানে রেস্টুরেন্টের কোনো অভাব নাই। হ্যাঁ, তো এত পরিমাণ স্যাচুরেশন ওইখানে যে আপনি শুধুমাত্র যদি পেড অ্যাডসে ফোকাস করেন, তো আপনি কোনোভাবে ওইখানে আপনার পটেনশিয়াল কাস্টমারকে গ্র্যাব করতে পারবেন না। দুইটা কারণে। এক, স্যাচুরেশন অনেক বেশি। আপনার পটেনশিয়াল, আমি ধরেন চাউমিন খাই, তো আমাকে চাউমিন অফার করার জন্য ওইখানে কম করে হলে 1,000 রেস্টুরেন্ট আছে। তো আমি 1,000 রেস্টুরেন্টের মধ্যে কোনোভাবেই মানে আপনার অ্যাডে যে চুজ করবে এবং মানে আপনার রেস্টুরেন্টে যাবো, এটা মানে সম্ভাবনা খুব কম। মানে হ্যাঁ, ধরেন আমি মানে আপনার অ্যাডস থেকে একদিন গেলাম, এবং আমি আপনার অ্যাডস থেকে একদিন গেলাম এবং মানে একদিনই যাবো। হ্যাঁ, আপনার মানে যাওয়ার পরে আমার হয়তো আমি হয়তো অন্য কোনো রেস্টুরেন্টে যাবো, বা তারপরে আর কোনো রেস্টুরেন্টে যাবো, এইভাবে চলবে পেটের সিস্টেমটা। ওটা যখন আপনি এসিতে ফোকাস করছেন, তখন আপনি মানে আপনার পিজ্জা নিয়ে লেখালেখি করতেছেন, আপনি আপনার কোম্পানি লেখালেখি করতেছেন, পিজ্জা আপনি কীভাবে বিজনেসটা শুরু করছেন সেটা লেখালেখি করতেছেন। সো আপনি অর্গ্যানিক্যালি আপনার কাস্টমার বা আপনার যেসব ক্লায়েন্ট আছে এদের অ্যাট্রাক্ট করতেছেন আপনার বিজনেসে ফোকাস করার জন্য। আমি কি আপনাকে বুঝাতে পারলাম যে যখন আপনি অর্গ্যানিক্যালি ফোকাস করতেছেন বা আপনি অর্গ্যানিক্যালি অ্যাট্রাক্ট করতেছেন, তখন আপনার ক্লায়েন্ট আপনার উপর একটা আপনার লয়্যালটি থাকার একটা চান্স আছে। দুইটা ওয়েতে আমি বোঝার ট্রাই করতে চেষ্টা। লয়্যালটি বিষয়টা, ধরেন ধরেন আমার হইতেছে মানে সার্ভিস পেজের আছে। হ্যাঁ, তো আমি যদি এখন এইসব ভিডিওগুলো আপনাকে না বানায় বানায় বোঝাই, তো আপনি যে কোনো মানুষের কাছে যে আপনি এই সার্ভিসটা নিতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, যখন আপনাকে আমি এই ভিডিওগুলো আপনি আমি বানায় বানায় আপনাকে বোঝাইতেছি যে দেখেন আপনার বিজনেস জন্য এটা দরকার, ওটা দরকার, হ্যান দরকার, তখন আপনার কি হচ্ছে যে আপনি আপনার বিজনেসের মডেলের সাথে আমার যে সলিউশনগুলো, এটা একটা মানে সলিউশনের আপনি হচ্ছে একটা ওয়ে খুঁজে পেতেছেন। হ্যাঁ, যে আপনার এই সলিউশনটা দরকার, ওই সলিউশনটা দরকার, বা এটা দরকার, ওটা দরকার, এভরিথিং। যখন আপনি এই জিনিসগুলো খুঁজে পাইতেছেন, হ্যাঁ, খুঁজে পাওয়ার পরে আপনি আপনার এই বিজনেসটা রান করতে পারতেছেন। আমি কি বলতে পারছি? So,
যখন আপনি বাইরের দেশে একটা ক্লায়েন্ট পাবেন তখন আপনি অবশ্যই এবং অবশ্যই তাকে এসইও সার্ভিসটা পিচ করবেন। দুইটা কারণে, দুইটা কারণে, হ্যাঁ। কারণ নাম্বার এক, এসইও ছাড়া তারা কখনোই পেড অ্যাডস দিয়ে তারা মার্কেট সাস্টেন করতে পারবে না। কারণ পেড অ্যাডস দিয়ে আপনি হয়তো আপনার ক্লায়েন্ট আনতেছেন, বাট আপনি তাকে আপনার কোম্পানির প্রতি লয়াল রাখতে পারতেছেন না। আদার যখন আপনি এসিও নিয়ে কথাবার্তা বলতেছেন, ধরেন আপনার ঘড়ির বিজনেস, আপনি ঘড়ি নিয়ে কথাবার্তা বলতেছেন যে ঘড়ি এইভাবে দেখতে হয়, ঘড়ি ডিজিটাল ঘড়ি এরকম, অ্যানালগ ঘড়ি এরকম, এই জিনিসগুলো যখন আপনি লেখালেখি করতেছেন তখন ওই মানুষটা আপনার থেকে শিখে তার আর ফ্রেন্ডে বলছে বা ফ্যামিলি মেম্বারকে বলছে, ও কোথা থেকে শিখছে, সে এখান থেকে শিখছে। তো অটোমেটিকলি আপনার ব্র্যান্ডের এটা কিন্তু মার্কেটিং হয়ে যাচ্ছে, যেটা আপনি মানে আপনি ইচ্ছা করে পুশ করতেছেন না আপনার প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার জন্য, কিন্তু সে তার ইন্টারেস্ট থেকে আপনার এই জিনিসগুলো জানতেছে। যখন আপনার ইন্টারেস্টের সাথে তার মানে তার নিডগুলো ম্যাচ করে যাবে, তো অটোমেটিক সে আপনার কোম্পানির উপর কিছুটা লয়াল হয়ে যাবে, কিছুটা না বেশিটা লয়াল হয়ে যাবে। এই জন্য আপনি যখন মানে বাইরের দেশে আসেন, আপনি অবশ্যই এবং অবশ্যই ট্রাই করেন যে আপনি হচ্ছে এসিও সার্ভিসটা গ্রহণ করতে এবং এসিও সার্ভিস নিয়ে আসলে কাজ করতে। আদারওয়াইজ আপনি হচ্ছে আপনার মানে মানে সার্ভিসটা বেশি মানে আপনার বিজনেস রান করতে পারবেন না বেশি দিন। এটা এটা কোনো শর্টকাট না, দিস ইজ স্ট্র্যাটেজি, এবং এই জন্য বাইরের দেশে আসলে এসিওর গুরুত্ব অনেক বেশি, যেটা বাংলাদেশে খুব কম। আমি বাংলাদেশের যারা বিজনেস তাদের বিজনেসম্যান আছে, এন্টারপ্রেনার আছে, তাদেরও সার্চ করবো। আপনি এসিও সার্ভিসটা নেন, আপনার ই কমার্স হোক, আপনার এফ কমার্স হোক, আপনার ব্লগ ওয়েবসাইট হোক, যাই হোক, আপনি মানে এসিও সার্ভিসটা নেন এবং এসিও সার্ভিস নিয়ে আসলে কাজ করেন। আদারওয়াইজ আপনার হচ্ছে মানে আদারওয়াইজ আপনি হয়তো বিজনেস সাস্টেন করতে পারবেন বাংলাদেশের মার্কেটে, কারণ আপনার এখানে সাস্টেন করা ইজি, বাট মানে আপনি যদি বাইরে বাইরে মার্কেটে, এটা এটা হার্ড, মেলা হার্ড আসলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।